ইসলামী কারো মাথায় উঠতে চায় না। বাংলাদেশ জামাত ইসলামী অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ঘোষণা করেছে এই ডুমুরিয়াতে কোনো এমপি হবে না, এমপি হবে এখানকার 3 লক্ষ মানুষ। আমরা তাদেরকে মাথায় তুলে রাখবো। আমাদেরকে আপনারা কি বলেন? এই সব কথা বলে আমরা নিজেরা নিজেদেরকে রাজনীতিতে আরো অনেক ধাপ পিছিয়ে নিচ্ছি। আপনি জানেন না আপনার একটা বক্তব্যের মাধ্যমে কত মানুষ আপনাদের প্রতি ঘৃণা প্রদর্শন করে। আপনি জানেন না আপনার ঘরের দলের, আপনার নিজের কত দলের লোকের আপনাদেরকে এখন অপছন্দ করে। বাংলাদেশ জামাত ইসলামী কারো মাথায় উঠবে নাকি বাংলাদেশ জামাত ইসলামীকে জনগণ এবার আমরা তাদেরকে মাথায় তুলে নেব? কারণ আমরা বলেছি বাংলাদেশ জামাত ইসলামী এবার বাংলাদেশের কোথাও শাসক হবে না, এমপি হবে না। বাংলাদেশ জামাত ইসলামের প্রতিনিধিত্ব হবে এবার এক একজন সেবকের ভূমিকা পালন করবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী তরুণ এবং যুবকদের সেভাবে তৈরি করতে চায় যারা সেদিন গুলিকে ভয় পায় নাই। কেন ভয় পায় নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আমাদেরকে জানিয়েছেন, আমাদের এই দুনিয়ার জন্য শুধু নয়, পরকালের মুক্তির ঠিকানা হিসাবেও এই তরুণ যুবকরা যদি শুধু একটা কথা মনে রাখতে পারে, ইন্নী আখাফুল্লাহ, আমরা এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না। সুতরাং এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না। এই তরুণ যুবকেরা যদি এবার সিদ্ধান্ত নেয়, তাহলে আমাদের এবার আর কেন্দ্র দখলের কোন রক্ত চক্ষু দেখে এবার লাভ হবে না। তাহলে এবার আর অবৈধ কালো টাকা ছড়িয়ে আমাদের ভোট কেনা যাবে না। কারণ আমরা এবার রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দেব আমাদের যে গোলাম পরোয়ার, সে যেমন এক পরোয়ার দেখে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, আমরাও আজকে থেকে এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী শুধুমাত্র আমাদের এই ভাইদেরকে দুনিয়ার কথা বলে না। আলহামদুলিল্লাহ, আমাদের এই তরুণ যুবকেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে বলেই 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা ঘর থেকে বের হয়েছিল, ছাত্ররা তার বাবার কাছে মায়ের কাছে চিঠি লিখে বলেছিল, আমি বাসায় থেকে বেরিয়ে যাচ্ছি, যদি তোমার সাথে দেখা না হয় তাহলে বাবা মা আমার জন্য দোয়া করো, তোমার সাথে দেখা হবে জান্নাতে। এই জান্নাতে যারা বাবা মার সাথে দেখা করতে চায়, দুনিয়ার কোন গুলি, দুনিয়ার কোন অস্ত্র, দুনিয়ার কোন অবৈধ কালো টাকা দিয়ে এই তরুণ যুবকদেরকে 2024 সালের জুলাই আগস্টে বিভ্রান্ত করা যায় নাই। ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে এই তরুণ যুবকদেরকে বিভ্রান্ত করা যাবে না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের এই ডুমুরিয়া ফুলতলা মুসলমান ভাইদের পাশাপাশি এখানে আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই এবং বন্ধুগণ আছেন। আমি দুজনের বক্তব্যের একজনের বক্তব্য শুনতে পেয়েছি, সেক্রেটারির সাথে কথা হয়েছে, পরিচয় পেয়েছি। আমি বক্তব্য দেওয়ার আগে এখানকার যিনি সভাপতির দায়িত্বে আছেন এবং তার বক্তব্য যখন বসে শুনছিলাম, আমি পরোয়ার ভাইকে বলতেছিলাম, পরোয়ার ভাই আমাদের তো বক্তব্য দেওয়ার দরকার নেই, কারণ আমরা যা বলতে চাই তার চেয়ে তো এখানকার হিন্দু কমিউনিটির যিনি সভাপতির বক্তব্য রেখেছেন তিনি তো আমাদের চেয়ে আরো আগাম কথা বলেছেন। সুতরাং আমাদের এই হিন্দু ধর্মাবলম্বী ভাইদেরকে যারা একটা পকেট ভোট মনে করে এতদিন তাদেরকে ব্যবহার করেছেন, তাদের ঘাড়ে বন্দুক রেখেছেন, তাদেরকে আপনারা জিম্মি করে রেখেছিলেন। আমরা 2024 সালের জুলাই আগস্টে শুধু নয়, বিগত 15 বছরেও আমরা যদি কোথাও 10টা সেলাই মেশিন দিয়েছি, তাহলে তার মধ্যে 2টা বা 3টা আমরা আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আমরা যদি 2টা মসজিদ করার চেষ্টা করেছি, তাহলে আমরা হিন্দু ধর্মাবলম্বী ভাইদের মন্দির সংস্কার, মন্দির নির্মাণেও আমরা তাদেরকে উৎসাহ জুগিয়েছি। আমরা যদি আমাদের 2টা রাস্তা, স্কুল কলেজের চিন্তা করেছি,
আপনাদের মেয়ে অধ্যাপক গোলাম পরোয়ার তিনি আপনাদের কমিউনিটির হিন্দু ধর্মাবলম্বীর 2টা স্কুল কলেজ প্রতিষ্ঠার জন্য তিনি কাজ করেছেন না করেন নাই? আজ হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন, তিনি যেহেতু, আমি তার বক্তব্য শুনেছি, আমাদের স্রষ্টা এক, আমরা ভিন্ন চিন্তা হয়তো লালন করি, কিন্তু আমাদেরকে একজন সৃষ্টি করেছেন। আমি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাক্ষী করে আপনাদের কাছে জানতে চাই, বিগত 15 বছর শুধু নয়, দেশ স্বাধীনের 53 বছর পেরিয়ে এই 54 বছরে বাংলাদেশ জামাত ইসলামী আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই এবং বোনদের একটা জায়গা, একটা দোকান, একটা বাড়ি আমাদের দ্বারা কোথাও আঘাতপ্রাপ্ত হয়েছে? বিভিন্ন সময় আওয়ামী লীগ, শেখ হাসিনা আমাদের নামে অপপ্রচার চালিয়েছে, জামাত বারবার চ্যালেঞ্জ করেছে, কোন চ্যালেঞ্জে প্রমাণ করা যায় নাই, বরং প্রত্যেকটাতে প্রমাণিত হয়েছে সেই সময় আওয়ামী লীগের দলীয় লোকেরা আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইদের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়ে তাদেরকে দখল করে রেখেছে। বাংলাদেশ জামাত ইসলামী হিন্দু ধর্মাবলম্বী ভাই এবং বোনদেরকে নিয়ে ইসলামী অনুশাসনের সেই রাষ্ট্র নির্মাণ করতে চায়। জনৈক বেদুইন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে যখন বক্তব্য দিচ্ছিলেন, সাহাবা আজমাইন কেরামগণ উপস্থিত আছেন, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবা আজমাইন কেরামগণ সেখানে আছেন। বেদুইন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শুনতে শুনতে বাথরুমে যাওয়ার খেয়াল হারিয়ে ফেলেছেন। এমন বক্তব্যে তিনি মনোনিবেশ করেছেন, তার মসজিদে নববী সম্পর্কে পবিত্রতার ধারণাও তার জন্মগ্রহণ করে নাই, তিনি জন্মায় নাই তার মধ্যে এটা মসজিদের পবিত্রতা কি, ওখানেই তিনি প্রস্তাব করে দিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরে আসে আগেই যখন সাহাবায়ে কেরাম এই দৃশ্য দেখেছেন, কেউ কেউ তাকে ধরে নিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচারের জন্য পেশ করতে যাবেন, এমন সময় প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখে বললেন, ওই বেদুইনকে আমার কাছে নিয়ে আসো, তাকে ছেড়ে দাও, আমার কাছে নিয়ে আসো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নির্দেশ দিলেন, এবার পানি নিয়ে আসো এক বালতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পানির বালতিটা হাতে নিলেন, বালতি থেকে পানি তুললেন, বালতির পানি দিয়ে মসজিদ পরিষ্কার করে দিয়ে বেদুইনকে বললেন, তুমি জানো না আমাদের একটা পবিত্র জায়গা, এটা পবিত্রতা রক্ষা করি আমরা। বেদুইন হেসে দিয়ে বলল, মুহাম্মদ, আমার এটা জানা ছিল না, আমি এটা বুঝতে পারি নাই, আমাকে তো এখানে যারা আছে তাদের মধ্যে কেউ কেউ আমাকে মারতে উদ্যোগ হয়েছিল, আপনার হস্তক্ষেপে সেখান থেকে আমি বেঁচে গিয়েছি। যেই শান্তি, যেই নিরাপত্তা, যেই সম্মান, যেই মর্যাদা মুহাম্মদ আমাকে এখন দিয়েছে, আমি আজকে সেই মুহাম্মদের সামনে আসমান এবং জমিনের মালিক আল্লাহকে সাক্ষী করে কলেমা পড়ে এখন আমি ঈমান আনতে চাই, কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তিনি ঈমান গ্রহণ করলেন। সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন পর্যন্ত মুহাম্মদ মুহাম্মদ বলছিল, এখন বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটা দোয়া করতে চাই। আমি হিন্দু ভাইদের জন্য এটা বলছি এই কারণে, দিস ইজ ইসলাম। বাংলাদেশ জামাত ইসলামী এই অনুশাসন প্রতিষ্ঠা করতে চায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমার জন্য কি দোয়া করতে চাও? বলে যে আমি আপনার জন্য একটা দোয়া করতে চাই, আল্লাহুম্মা রহামনি মুহাম্মাদান। আমি আমার আল্লাহর কাছে প্রথম ঈমান আনার পর যে প্রথম দোয়াটা আমি করতে চাই, সেই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা রহামনি মুহাম্মাদান। আল্লাহ আপনি আমার উপরে রহম করেন। আর কার উপরে করেন? মুহাম্মাদের উপরে করেন। ওয়ালা তারহাম মা'ানা আহাদান, আপনি এখানে আর যারা আছে তাদের উপরে করেন না, কারণ তারা আমাকে এখান থেকে যে সম্মান, যে মর্যাদা দেওয়ার কথা ছিল সেটা তারা দেওয়ার ক্ষেত্রে সফল হতে পারেন নাই, কিন্তু মুহাম্মদ ইসলামের ধারক বাহক, তিনি এটা সক্ষম হয়েছেন। আল্লাহ আপনি আমার প্রতি দয়া করেন আর এই মুহাম্মদের প্রতি দয়া করেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা হেসে দিয়ে সাহাবীদের তাকিয়ে বললেন, সাহাবীরা তোমরা তাকে এগিয়ে দিয়ে আসো।
আমার সম্মানিত হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন, বাংলাদেশ জামাত ইসলামী এমন ইসলামী অনুশাসন তৈরি করতে চায় যেখানে একজন মুসলমান যেমন নিরাপদ থাকবে, একজন মুসলমান যেমন ঈদুল ফিতর ঈদুল আজহা উদযাপন করবে, আপনাদের আগামী পরশু থেকে হতে যাওয়া যে আপনাদের অনুষ্ঠান, যে পূজা উৎসব, এটা পালন করতে এই দেশে আপনারা কোন রকম বাধাগ্রস্ত হবেন না। ইসলাম আপনাদেরকে দিয়েছে বলে বাংলাদেশ জামাত ইসলামী বর্তমান সরকারের সহযোগিতা নিয়ে যা যা করা দরকার ডুমুরিয়া এবং ফুলতলায় আমরা কি হিন্দু ভাইদের পাশে থেকে তা করার জন্য প্রস্তুত আছি না? আমরা কেন করব? আমরা কেন করব? এটা কি জামাতের কাজ না ইসলামের কাজ? এটা কি জামাতের নির্দেশ, পরার ভাইয়ের নির্দেশ, আল্লাহর নির্দেশ? আল্লাহর নির্দেশ। সুতরাং ভিন্ন ধর্মাবলম্বী হিন্দু ভাই এবং বন্ধুগণ, আপনারা আপনাদের প্রিয় পরীক্ষিত মানুষ অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ভাইকে কাছে থেকে দেখেছেন, পেয়েছেন, জেনেছেন, বুঝেছেন। এখন শুধু আপনাদের সম্পদ আপনাদের মধ্যে কুক্ষিগত করে রাখলে এটা স্বার্থপরতার পরিচয় দেওয়া হবে। এবার আমরা চাই ডুমুরিয়ায় তিনি শুধু বিজয় হবেন না, তিনি এমন বিজয় এখান থেকে নেবেন, এমন ভাবে বিজয়ী আপনারা করবেন যেন আগামী দিনে সুন্দর উই ওয়ান্ট জাস্টিসের যে বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের তরুণ যুবকেরা সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই সিদ্ধান্ত বাস্তবায়নে ডাক্তার শফিকুর রহমান মোহতারাম আমির জামাতের সবচেয়ে শক্তিশালী হাত হিসাবে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে ডুমুরিয়া ফুলতলা থেকে বিজয় না করে আমরা ছাত্র যুবকরা ঘরে ফিরে যাব না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসুন আমরা আমাদের তরুণ যুবকদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত এবং আমাদের যুবকদের আত্মকর্মসংস্থান উদ্যোক্তা হিসেবে তাদেরকে তৈরি করে আগামী উন্নয়ন অগ্রগতির বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ জামাত ইসলামীর পাশাপাশি আপনাদের প্রিয় মানুষ অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করে শুধুমাত্র এই ডুমুরিয়া এবং ফুলতলা বাসীর নিয়ামত নয়, গোটা বাংলাদেশের নিয়ামতে আমরা পরিপূর্ণ করে তাকে সংসদে প্রেরণ করব ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে, সেই আহ্বান আপনাদের কাছে রেখে, সেই আকুল আবেদন আপনাদের কাছে রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ডুমুরিয়াবাসী, আজকের এই ঐতিহাসিক ছাত্র যুব সমাবেশে এখন আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী ডুমুরিয়া উপজেলার সনাতনী ধর্মাবলম্বী সংগ্রামী সভাপতি বাবু কৃষ্ণ নন্দী। উপস্থিত ছাত্র যুব সমাবেশে উপস্থিত আছেন, আপনারা কেমন আছেন? এই বাংলাদেশে হিন্দু মুসলমান জামাত ইসলামের কাছে সুরক্ষা থাকবে, নিরাপদ থাকবে। আপনারা নিশ্চিত থাকেন জামাত ইসলাম কোন চাঁদাবাজি করে না, কোন দুর্নীতিবাজ না, কোন টেন্ডারবাজ না। এই জামাত ইসলাম কেন করবেন? আমি একজন হিন্দু মানুষ হয়ে 2003 সালে জামাত ইসলামে মিয়া গোলাম পরোয়ারের হাত ধরে যোগদান করি। তার মধ্য দিয়ে এই হিন্দু ভোট দেওয়ার জন্য অনেকে পায়তারা করছে। কোন ফতুয়ায় কাজ হবে না, হিন্দুরা আজ জেগেছে, দাড়ি পাল্লায় ভোট দেবে। নৌকা মার্কার দিন শেষ, দাড়ি পাল্লার দিন শুরু। সব দলের দেখা শেষ, জামাত ইসলামী বাংলাদেশ। আর এখানে ঢাকা নেতৃবৃন্দরা হচ্ছে, আপনারা কথা দেন যে মিয়া গোলাম পরোয়ারকে বিপুল ভোটে বিজয়ী করে সংসদে নিয়ে যাব। দেখুন, হাত উঁচু করে কথা দেন যে আমরা আছি।
এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকুন। সংগ্রামী উপস্থিতি, সংগ্রামী তৌহিদি জনতা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জুলাই আন্দোলনের সিপাহসালা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মোহতারাম কেন্দ্র সভাপতি, লক্ষ লক্ষ ছাত্রের প্রিয় অভিভাবক, ছাত্র নেতা জাহিদুল ইসলাম। বক্তব্য নিয়ে আসছেন ছাত্র নেতা জাহিদুল ইসলাম। শুভেচ্ছা ইসলামী ছাত্র শিবির। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ডুমুরিয়া উপজেলা কর্তৃক আয়োজিত ছাত্র যুবক সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সেক্রেটারি জেনারেল, ডুমুরিয়া ফুলতলা আসনের সাবেক এমপি, আমাদের একান্ত শ্রদ্ধেয় জননেতা জনাব মিয়া গোলাম পরোয়ার, উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল জননেতা জনাব রফিকুল ইসলাম খান। আমাদের মাঝে উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি, আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই, স্থানীয় নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, সংগ্রামী উপস্থিতি, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত সম্মানিত সদস্যবৃন্দ এবং ফুলতলার ডুমুরিয়ার সংগ্রামী তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি আজকের এই সুন্দর সমাবেশে আমরা উপস্থিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সংগ্রামী উপস্থিতি, 2024-এর জুলাই আগস্টের যে নির্মমতা নিষ্ঠুরতা আমরা দেখেছি, খুনি হাসিনার বুলেটের আঘাতে আমাদের দেশের ছাত্র যুবকরা, তৌহিদি জনতা, আপামর মানুষ জীবন দিয়েছে, তার সাক্ষী আপনারা। আমরা আজকের এই সমাবেশ থেকে 2024-এর জুলাই আগস্টে যারা জীবন দিয়েছেন, যারা রক্ত দিয়েছেন, যারা তাদের জীবন এবং রক্তের বিনিময়ে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন, এই বাংলাদেশকে বাঁচিয়ে দিয়েছেন, এই বাংলাদেশকে নব উদ্যমে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন এঁকে দিয়েছেন, আমরা তাদেরকে গভীরভাবে স্মরণ করছি এবং আল্লাহ তাআলার কাছে তাদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। সংগ্রামী উপস্থিতি, 2024-এর জুলাই এবং আগস্ট ছিল ইতিহাসের এক অনিবার্য বাস্তবতা, ইতিহাসের এক অনিবার্য পরিণতি। আপনারা সকলে অবগত আছেন, 2006 সালের 28 অক্টোবর বাংলাদেশে এক নির্মম নিষ্ঠুরতার সাক্ষী আমরা হয়েছিলাম, সারা পৃথিবীবাসী নির্মম নিষ্ঠুরতার সাক্ষী হয়েছিল। খুনি হাসিনা এবং তার দোসররা সেদিন ঢাকার পল্টন ময়দানে, পল্টন চত্বরের আশপাশে লগি বৈঠা দিয়ে দিনে দুপুরে মানুষদেরকে পিটিয়ে হত্যা করা এবং সেই লাশের উপর পৈশাচিক নৃত্য তারা করেছিল সেদিন। এরপর আমরা দেখেছি তারা একটি পাতানো নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছিল। ক্ষমতায় আসার পর বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে বিক্রি করার জন্য, আধিপত্যবাদী শক্তির কাছে বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার জন্য তারা আমাদের দেশের 24 সেনা অফিসারদেরকে নির্মমভাবে হত্যা করেছিল। এরপর আমরা দেখেছি বাংলাদেশের আলেম ওলামাদেরকে কিভাবে শাপলা চত্বরে নির্মমভাবে রাতের আধারে বৈদ্যুতিক বাল্ব বন্ধ করে দিয়ে তাহাজ্জুদ গুজার সেই আলেম ওলামারা, তাহাজ্জুদ গুজার সেই তৌহিদি জনতারা, যারা রাতের আধারে আল্লাহকে স্মরণ করছিল, যারা রাতের আধারে আল্লাহর স্মরণে আল্লাহর তাসবিহে মশগুল ছিল, তাদের উপর নির্মমভাবে নিষ্ঠুরভাবে হত্যাযজ্ঞ তারা চালিয়েছিল। আমরা দেখেছি বাংলাদেশের দেশপ্রেমিক
যারা এই বাংলাদেশকে আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য, বাংলাদেশকে গড়ার জন্য স্বপ্ন দেখেছিল, জামাত ইসলামের সেই নেতৃবৃন্দকে তারা জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করেছিল। তারা হত্যা করেছিল শহীদ মতিউর রহমান নিজামীকে, তারা হত্যা করেছিল শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে, তারা হত্যা করেছিল শহীদ আব্দুল কাদের মোল্লাকে, তারা হত্যা করেছিল বাংলাদেশের কোরআনের কোরআনের মুকুট, বাংলাদেশের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে তারা হত্যা করেছিল। সেই দিনগুলোতে আমরা সেই নিষ্ঠুরতার সাক্ষী হয়েছিলাম। আমরা নীরবে নিবৃত্তে সেগুলোকে শুধু দেখে গিয়েছিলাম, কিন্তু আমরা আমাদের বুকের মধ্যে এক দ্রোহের আগুন জ্বালিয়েছিলাম। সেদিন আমরা শপথ নিয়েছিলাম, এই বাংলাদেশে যেভাবে করে নির্মম ভাবে আলেম ওলামাদেরকে বিডিআর বিদ্রোহের নাম দিয়ে সেনা অফিসারদেরকে হত্যা করা হয়েছে, জামাত ইসলামের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, আমরা এর প্রতিশোধ নিব বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধি এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে। তারই একটি অনিবার্য পরিণতি 2024 সালের জুলাই আগস্ট। আপনারা দেখেছেন, যখন এই আন্দোলন দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়েছিল, তখন রংপুরের আবু সাইদ, চট্টগ্রামের শান্ত, ঢাকায় মুক্ত সহ আমাদের ভাইদেরকে তারা নির্মমভাবে হত্যা করেছিল। এবং তারা হত্যা করার পর আমাদেরকে আলোচনার টেবিলে ডেকেছিল। সেদিন আপনাদের নিঃসন্দেহে স্মরণ আছে, আমরা বলেছিলাম রক্ত এবং জীবনের উপর দিয়ে কখনো আলোচনার টেবিলে বসা যায় না। এর চূড়ান্ত পরিণতি হবে বাংলাদেশের 18 কোটি মানুষের মুক্তির মধ্য দিয়ে। তারপর সেই আন্দোলন সারা দেশে আবাবিল পাখির মতো বাংলাদেশের ছাত্র জনতা জেগে উঠেছিল এই বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করার জন্য। যখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে বন্ধ করে দেওয়া হলো, হল থেকে জোর করে ছাত্রদেরকে তাড়িয়ে দেওয়া হলো, তখন আমরা দেখেছি 18 জুলাই আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা বাংলাদেশের রাজপথে নেমে এসেছিল পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে আন্দোলনে যোগ দেওয়ার জন্য। যখন তাদেরকে হত্যা করা হলো, যখন সারা দেশে একের পর এক রক্ত, একের পর এক ক্ষতবিক্ষত দেহগুলো সারা দেশে ছড়িয়ে পড়তে লাগলো, তখন পাবলিক বিশ্ববিদ্যালয়